কোনো চাপ নেই। আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। এবং আপনি লক্ষ্য করবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড, এটাকে আমরা স্বাভাবিক লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে অনেক বড় দলের একজন চেয়ারম্যান, উনি অনেক দিন পরে বিদেশ থেকে এসছেন, উনি ওনার বাড়িতে যাবেন, এটা তার মৌলিক অধিকার। আমরা তো কারোর মুভমেন্ট রেস্ট্রেন করতে পারি না। উনি কবর জিয়ারত করতে যাবে, আমরা থামাতে পারি না। কিন্তু তারপরেও নির্বাচনের সমতা রক্ষার জন্য এই কমিশন থেকে অনুরোধ করা হয়েছে যে আপনার এই প্রোগ্রামটা 21 তারিখের পরে করেন। এবং আমরা অত্যন্ত খুশি, এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। রাজনীতির সংস্কৃতি একটা পরিবর্তন আসছে যে ওনারা সাথে সাথে মেনে নিয়েছেন এবং সেটা কমপ্লাই করেছেন। আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে, ভোটের সংস্কৃতিতে এটা একটা পরিবর্তন, একটা বিষয়। একইভাবে দেখবেন যে আমরা শিডিউল ঘোষণার আগে পরে বলা হলো যে যত পোস্টার আছে সব পোস্টারগুলো সরিয়ে ফেলেন। আমরা দেখেছি যে জামাত ইসলামের আমির উনি বলেছেন যে সব পোস্টারগুলো সরিয়ে ফেলেন, এবং তারা সরিয়েও ফেলেছেন। এই দুটোই আমাদের জন্য ভালো দিক। আমাদের রাজনীতিকে দুই দলের আমাদের নির্বাচন পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং আমরা মনে করি যে তারা পূর্ণভাবে আমাদেরকে, সব দলই পূর্ণভাবে সহযোগিতা করতেছেন তাদের এবং আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো বলে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোটারদের বলবো যে নির্বিঘ্নে আপনি যাকে পছন্দ হয় আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার পছন্দ মতো লোককে আপনি নির্বাচিত করবে। বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি, এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। দুটো ভোটকেই একই বাক্স ফেলতে বলেছি, এবং নিয়মও বিধানও করা হয়েছে, সেখানে দুইটা রং থাকবে। উনি একই বাক্স থেকে দুইটা আলাদা করবেন, আলাদা করে গণনা করবেন এবং একই সাথে রেজাল্ট দিবেন। প্রত্যেক আসনের একটি করে 300 জন ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কাজ করতেছে। কাজেই কেউ যদি মনে করেন যে কোনো জায়গায় কন্ডাক্ট রুল ভায়োলেট হচ্ছে বা কেউ নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চেষ্টা করতেছে, তো অনুগ্রহপূর্বক আমাদের ইনকোয়ারি কমিটির কাছে আপনারা অভিযোগ করেন, তারা সেটা তদন্ত করবেন। তদন্ত করে কিভাবে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন কাছে পাঠাবেন, এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা করবে। আমরা খুব আশাবাদী যে এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি, আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে, এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবেন।